এভরিওয়ান, আমি এনামুল হক। আমি আজকে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি বুলিয়ান ধ্রুবক অর্থাৎ বুলিয়ান ধ্রুবক কি এটা বোঝানোর চেষ্টা করব। বুলিয়ান ধ্রুবক বুলিয়ান ধ্রুবক বুলিয়ান ধ্রুবক আচ্ছা, ধ্রুবক বুলিয়ান ধ্রুবক বোঝার আগে আমরা বুঝবো ধ্রুবক কি। ধ্রুবক আমরা আসলেই জানি যে ধ্রুবক কি। ধ্রুবক হচ্ছে যার মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ ধ্রুবক হচ্ছে কনস্ট্যান্ট, যার মানের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা ধ্রুবক বলি। আর এখানে বুলিয়ান বলতে দুটি অঙ্ককে নির্দেশ করে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। অর্থাৎ বুলিয়ান ধ্রুবক বলতে আমরা 0 আর 1 কে বুঝি। অর্থাৎ বুলিয়ান ধ্রুবক হচ্ছে 0 আর 1। অর্থাৎ বুলিয়ান ধ্রুবক দুটি, একটা হচ্ছে 0 এবং আরেকটা হচ্ছে 1। 0 এবং 1 কে বলা হয় বুলিয়ান ধ্রুবক। কেননা 0 বা 1 এর মানের কোনো পরিবর্তন হয় না, এই কারণে এই 0 এবং 1 কে বলা হয় বুলিয়ান ধ্রুবক। তো আশা করি বুলিয়ান ধ্রুবক আপনারা বুঝতে পেরেছেন। তো আশাবাদী বুলিয়ান ধ্রুবক কি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। বুলিয়ান ধ্রুবক হচ্ছে 0 আর 1, আর 0 আর 1 কে বলি আমরা বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবকের পরে আমরা পড়ব বুলিয়ান ছলক। বুলিয়ান ছলক চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল। অর্থাৎ আমরা বলতে পারি যার মান পরিবর্তনশীল তাকে চলক। যার মান পরিবর্তনশীল তাকে আমরা চলক বলতে পারি। আর আমি আগে বলছি বুলিয়ান হচ্ছে 0 আর 1। অর্থাৎ 0 এবং 1 এর পরিবর্তে আমরা যে চলক ব্যবহার করি বা যে বর্ণমালা ব্যবহার করি তাকে আমরা বলি বুলিয়ান চলক। অর্থাৎ বুলিয়ান চলক হচ্ছে পরিবর্তনশীল, বাট এই চলকের পরিবর্তে দুটি মান হবে, একটা হচ্ছে 1 অথবা 0। অর্থাৎ এ পরিবর্তনশীল কিন্তু এর মান হবে দুটি, কোন সময় 1 কোন সময় 0, কোন সময় 1 কোন সময় 0। তো বুলিয়ান চলক কি? বুলিয়ানের দুটি ধ্রুবক যে আছে, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1, এদের পরিবর্তে আমরা যে বর্ণমালা ধরি তাকে আমরা চলক বলবো। তো আশাবাদী আমি তোমরা বুলিয়ান চলক এবং বুলিয়ান ধ্রুবক বুঝতে পেরেছো। বুলিয়ান চলক কি? বুলিয়ান চলক হচ্ছে 0 এবং 1 এর পরিবর্তে, অর্থাৎ বুলিয়ানের যে দুটি অঙ্ক আছে, একটা 0 আর একটা হচ্ছে 1, এই দুটির পরিবর্তে আমরা যে বর্ণমালা ব্যবহার করি তাকে বলবো চলক, আর 0 আর 1 কে বলবো বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান চলক বুলিয়ান ধ্রুবক বোঝার পর এখন আমরা পড়ব বুলিয়ানের মৌলিক তিনটি ক্রিয়া। অর্থাৎ বুলিয়ানের মৌলিক তিনটি ক্রিয়া। বুলিয়ানের মৌলিক ক্রিয়া হচ্ছে তিনটি। ক্রিয়াগুলো হচ্ছে, একটা হচ্ছে যোগের ক্রিয়া,
দ্বিতীয়ত গুণের ক্রিয়া, সবশেষে হচ্ছে পূরকের ক্রিয়া। বুলিয়ানের মৌলিক ক্রিয়া তিনটি, একটা হচ্ছে যুগের ক্রিয়া, একটা হচ্ছে গুণের ক্রিয়া, একটা হচ্ছে পূরকের ক্রিয়া। যুগের ক্রিয়া বুলিয়ানের মতে যুগের ক্রিয়ার ক্ষেত্রে একাধিক ইনপুটের মধ্যে একাধিক ইনপুটের মধ্যে একাধিক ইনপুটের মধ্যে একটা ইনপুট অন হলেই ফলাফল অন হয়। ফলাফল অন হয়। কি বললাম? বুলিয়ানের যুগের ক্রিয়ার ক্ষেত্রে একাধিক ইনপুটের মধ্যে কমপক্ষে একটা ইনপুট অন হলেই ফলাফল অন হয়, অর্থাৎ অন হলেই অন হয়, ইনপুটগুলোর মধ্যে অন থাকলেই অন। যেমন যেমন 0 0 0 1 1 0 অন প্লাস অন। আমরা যুগের ক্রিয়াকে প্লাস দিয়ে প্রকাশ করব। আমরা যুগের ক্রিয়াকে প্লাস দিয়ে প্রকাশ করব। কি বললাম? একাধিক ইনপুটের মধ্যে একটা ইনপুট অন হলেই ফলাফল অন হয়। যেমন 0 প্লাস 0, এনো দুটা ইনপুট আছে, এখানে দুটি ইনপুট আছে, কিন্তু কোনো ইনপুটই অন নয়, আমরা বলছি অন থাকলেই অন। যেমন অন, ইনপুটের মধ্যে অন আছে তাহলে আউটপুট অন হবে। অন 0 1 অন আছে তাহলে আউটপুট অন হবে। অন আছে তাহলে আউটপুট অন হবে। যেহেতু অন নাই, আমরা বলছি ইনপুট অন থাকলেই ফলাফল অন হবে। যেহেতু অন নাই তাহলে ফলাফল অন হবে না, হবে 0। অর্থাৎ বুলিয়ান যুগের ক্রিয়ার ক্ষেত্রে একাধিক ইনপুটের মধ্যে একটা অন হলেই আউটপুট অন। অন যদি না থাকে তাহলে অন হবে না, 0 হবে। আশা করি যুগের ক্রিয়া বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে গুণের ক্রিয়া। বুলিয়ানের মতে গুণের ক্রিয়ার ক্ষেত্রে একাধিক ইনপুটের মধ্যে কমপক্ষে একটা ইনপুট 0 হলেই ফলাফল 0 হবে। অর্থাৎ বুলিয়ানের মতে গুণের ক্রিয়ার ক্ষেত্রে একাধিক ইনপুটের মধ্যে একটা ইনপুট 0 হলেই ফলাফল 0 হবে। বুলিয়ানের গুণের ক্রিয়াকে আমরা ডট দিয়ে প্রকাশ করি, ডট। যেমন 0.0 0.1 1.0 1.1। তাহলে বুলিয়ানের গুণের ক্রিয়াটা কি? বুলিয়ানের গুণের ক্রিয়াটা হচ্ছে একাধিক ইনপুটের মধ্যে, অর্থাৎ ইনপুটগুলোর মধ্যে 0 থাকলেই 0 হবে। যেমন 0 আছে সুতরাং 0, 0 আছে 0, 0 আছে 0, 0 থাকলেই ফলাফল 0। 0 নাই, 0 থাকলে 0, যেহেতু 0 নাই তে 0 হবে না, হবে অন। অর্থাৎ 0 থাকলেই 0, এটা হচ্ছে বুলিয়ানের যুগের ক্রিয়া। অন থাকলেই অন, এটা হচ্ছে বুলিয়ানের 0 থাকলেই 0, এটা হচ্ছে বুলিয়ানের গুণের ক্রিয়া। এবং 0 থাকলেই 0 হবে, এটা হচ্ছে বুলিয়ানের যুগের ক্রিয়া। অর্থাৎ 0 থাকলেই 0 হবে, এটা হচ্ছে বুলিয়ানের গুণের ক্রিয়া। এবং অন থাকলেই অন হবে, এটা হচ্ছে বুলিয়ানের যুগের ক্রিয়া। 0 থাকলেই 0 হবে, এটা হচ্ছে বুলিয়ানের যুগের ক্রিয়া। তো আশা করি বুলিয়ানের যুগের ক্রিয়া এবং গুণের ক্রিয়া তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমি
এখন আমি পড়াবো বুলিয়ানের পূরকের ক্রিয়া। পূরকের ক্রিয়া, পূরকের ক্রিয়া, পূরকের ক্রিয়াকে বার দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে বার। বুলিয়ানের মতে পূরকের ক্রিয়ার ক্ষেত্রে ইনপুট এখন পড়ব পূরকের ক্রিয়া। পূরকের ক্রিয়াকে অর্থাৎ পূরককে আমরা বার দিয়ে প্রকাশ করি। বুলিয়ানের মতে পূরকের ক্রিয়ার ক্ষেত্রে আউটপুট সবসময় ইনপুটের বিপরীত হয়। অর্থাৎ বুলিয়ানের পূরকের ক্রিয়ার ক্ষেত্রে আউটপুট সবসময় ইনপুটের বিপরীত হয়। যেমন 0 থাকলে অন হয়, অন থাকলে 0 হয়, এ থাকলে এ বার হয়। অর্থাৎ আউটপুট সবসময় ইনপুটের বিপরীত। আউটপুট ইনপুট 0 থাকলে আউটপুট হবে 1, ইনপুট অন থাকলে আউটপুট হবে 0। ইনপুট যদি চলক থাকে তাহলে আউটপুট হবে পূরকের ক্ষেত্রে এ ভার। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো বুলিয়ানের যুগের ক্রিয়া, বুলিয়ানের গুণক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে বুলিয়ানের যুগের ক্রিয়া কি। অর্থাৎ বুলিয়ানের যুগের ক্রিয়ার ক্ষেত্রে অন থাকলে 1, গুণের ক্রিয়ার ক্ষেত্রে 0 থাকলে 0, পূরকের ক্রিয়ার ক্ষেত্রে ইনপুট আউটপুটের বিপরীত। অর্থাৎ আমি যদি আরো সংক্ষেপে বলে দেই, যুগের ক্রিয়ার ক্ষেত্রে ইনপুট অন থাকলে আউটপুট অন হয়। এবং মনে রাখবে বুলিয়ানের যুগের ক্রিয়া অর গেটকে নির্দেশ করে। গুণের ক্রিয়া, অর্থাৎ গুণের ক্রিয়ার ক্ষেত্রে ইনপুট 0 হলেই আউটপুট 0 হবে। এবং বুলিয়ানের গুণের ক্রিয়া এন্ড গেটকে নির্দেশ করে। এন্ড গেটকে নির্দেশ করে। ফাইনালি পূরকের ক্রিয়া, পূরকের ক্ষেত্রে ইনপুট আউটপুটের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ পূরকের ক্রিয়ার ক্ষেত্রে ইনপুট আউটপুটের সম্পূর্ণ বিপরীত। এবং পূরকের ক্রিয়া নট গেটকে নির্দেশ করে। পূরকের ক্রিয়া নট গেটকে নির্দেশ করে। যেমন আমরা যদি লিখি যে 1 প্লাস 1, 1 প্লাস 0, 0 প্লাস 1, 1, 0 প্লাস 0, অন থাকলেই অন, অন থাকলে অন, অন থাকলে অন। যেহেতু অন নাই তে অন হবে না, 0 হবে। গুণের ক্রিয়ার ক্ষেত্রে 0 ইন্টু 0, 0 ইন্টু 1, 1 ইন্টু 0, 1 ইন্টু 1। 0 থাকলে 0 হবে, 0 থাকলে 0 হবে, 0 থাকলে 0 হবে, 0 নাই বিধায় 0 হবে না, অন হবে। ইনপুট যে আউটপুটের বিপরীত, 0 থাকলে অন হবে, অন থাকলে 0 হবে, এ থাকলে এবার হবে। যুগের ক্রিয়া প্লাসকে নির্দেশ করে, গুণের ক্রিয়া ডটকে নির্দেশ করে এবং পূরকের ক্রিয়া বারকে নির্দেশ করে। তো আমি আশাবাদী তোমরা সবাই
বুলিয়ানের মৌলিক তিনটে ক্রিয়া অবশ্যই বুঝতে পেরেছ, যে একটা হচ্ছে যোগের ক্রিয়া, একটা গুণের ক্রিয়া, একটা হচ্ছে পূরকের ক্রিয়া। যোগের ক্রিয়া প্লাস বা এন্ড গেটকে নির্দেশ করে, ইনপুট অন থাকলে আউটপুট অন হয়, যেমন অন থাকলে অন, অন থাকলে অন, অন থাকলে অন, অন নাই বিদায় জিরো হয়েছে। গুণের ক্রিয়া, গুণের ক্রিয়া এন্ড গেটকে নির্দেশ করে এবং গুণের ক্রিয়াকে ডট দিয়ে প্রকাশ করি। ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়, যেমন জিরো আসে বিদায় জিরো, জিরো আসে বিদায় জিরো, ইনপুট জিরো হলে জিরো, জিরো নাই বিদায় আউটপুট অন হয়েছে। পূরকের ক্রিয়া বার দিয়ে প্রকাশ করি এবং ইনপুট আউটপুট সবসময় বিপরীত, যেমন জিরো থাকলে অন, অন থাকলে জিরো, এ থাকলে এবার। তো আমরা আজকে পড়লাম বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান চলক, বুলিয়ানের মৌলিক তিনটি ক্রিয়া। বুলিয়ান ধ্রুবক হচ্ছে জিরো আর ওয়ান, আর জিরো আর ওয়ানকে আমরা বলি বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক জিরো আর ওয়ানের পরিবর্তে আমরা যে বর্ণমালা ধরি ওইগুলারে বলবো আমরা বুলিয়ান চলক। ফাইনালি বুলিয়ানের মৌলিক তিনটে ক্রিয়া, যোগের ক্রিয়া, গুণের ক্রিয়া, পূরকের ক্রিয়া। তো আপনারা ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। তো 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 আপনারা ভালো থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আমি আশাবাদী হ্যাঁ আপনারা সবাই আমার তো তো ভালো থাকবেন, তো ভালো থাকবেন, তো ভালো থাকবেন। আর ভিডিওগুলো ভালো থাকলে সরি তো ভালো থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমি আশাবাদী আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমি অবশ্যই তো আপনারা ভালো থাকবেন, তো আপনারা ভালো থাকবেন, তো আপনারা ভালো থাকবেন। আর আমি আশাবাদী তো আপনারা ভালো থাকবেন, তো আপনারা ভালো থাকবেন।